বাইরে প্রচণ্ড বৃষ্টি, ঘরটা বেশ ঠান্ডা। মেয়ে ঘুমোচ্ছে, ছেলে স্কুলের জন্য রেডি হচ্ছে, স্নান করছে এখন গরম জলে, আর আমি এখন রান্নাঘরে। হাই এভরিওয়ান, আমি সাথী, মম অফ টু। ওয়েলকাম ব্যাক টু সাথীস ডেইলি লাইফ অ্যান্ড রেসিপি। আর হ্যাঁ, আমি একজন নিউট্রিশনিস্ট। তাই আমি ছেলেকে প্রপার খাবারে ছোটোবেলা থেকেই অভ্যস্ত করিয়েছি, আর তোমাদের সাথে চেষ্টা করি সেগুলো শেয়ার করার। বাট আমার এখন ব্যস্ততাটা এত বেশি, আর আমি একা হাতে সব কিছু ম্যানেজ করতে গিয়ে আমি তোমাদের সাথে কন্টিনিউ জিনিসটা করতে পারছি না, যেটা আমার ভীষণ খারাপ লাগছে। বাট স্টিল চলো, আজকের থেকে চেষ্টা তো চলছে, বাট কবে থেকে প্রপার ওয়েতে করতে পারবো আমি জানি না। প্রত্যেকটা সংসারই একটা ছন্দে, একটা ব্যালেন্সে চলে। একটু ওলটপালট হয়ে গেলেই চারিদিক গণ্ডগোল। সেই কারণেই আমি তোমাদের সাথে কন্টিনিউ করতে পারছি না। কারণ যদি কোনো কারণবশত আমি এই সময় আমার ফ্যামিলি থেকে একটু নজরটা সরিয়ে নিই, কোথাও না কোথাও আমার ফ্যামিলি গ্যাপ তৈরি হয়ে যাবে। আর আমার মেয়েটা যে সদ্য খাবার খেতে শুরু করছে, তার ক্ষেত্রে মানে ঠিকঠাকভাবে আমি তাকে আর কি রুটিনে আনতে পারবো না। আর এদিকে ছেলেটাও বড় হচ্ছে, তারও পড়াশোনার প্রেশার বাড়ছে। তার সাথে খাবার দাবারটা প্রপার টাইমে দিতে হবে, কারণ সে স্কুল বেরিয়ে যাচ্ছে 7:15-20-তে, ফিরতে ফিরতে সেই 3:10-15 বেজেই যাচ্ছে। যার কারণে ওর প্রতিও আমার খুব একটা বেশি মানে মানে যে খায় সব কিছু এইভাবে আমি কেয়ারলেস হতে পারি না। ওর প্রতিও আমার অনেক কিছু দায়িত্ব রয়েছে। তো সেগুলো সব ম্যানেজ করে আমি তোমাদের সাথে কানেক্ট করার চেষ্টা করছি প্রতি মুহূর্তে। বাট কোথাও না কোথাও আমার সেই কানেকশনটা লুজ হয়ে যাচ্ছে, কারণ আমার ফ্যামিলি প্রেশারটা একটু বেশি রয়েছে। আগের দিনই আমি ছেলেকে জিজ্ঞেস করে রাখি পরের দিন সে স্কুল টিফিনে কী নিয়ে যাবে। তো তাকে জিজ্ঞেস করায় সে বলেছিল আমি আজকে জিরা রাইস নিয়ে যাব। তো আমি ভাবলাম ঠিক আছে, জিরা রাইস আর প্রোটিনের জন্য ডাল ফ্রাই দিয়ে দেবো। একটা কমপ্লিট মিল হয়ে যাবে। আর সেই কারণে আমি গতকাল রাত্রে ডালটা কিন্তু সেদ্ধ করে রেখেছিলাম। আমি এখানে অড়হর ডাল সেদ্ধ করেছি, আর আমি এখন তো ছেলে পুরোপুরি প্রপার ফ্যামিলি মিল খেতে শিখে গিয়েছে, মানে ও অনেক দিনই শিখে গিয়েছে। তো সেই কারণে আমি ছেলের আর আমাদের খাবারটা একসাথেই বানিয়ে নিচ্ছি। সকালে ঘুম ভাঙতেই আমি প্রথমে যে কাজটি করেছি সেটি হচ্ছে বাসমতি চালটাকে 20 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। তারপর এখানে কড়াইতে একটু তেল আর একটু ঘি মিক্স করে কাজু বাদাম আর একটু বেশি পরিমাণে জিরা দিয়ে তারপর চালটাকে ভেজে নিয়ে একটু লবণ দিয়ে আর গরম জল অ্যাড করে এখানে জিরা রাইসটা করে নিচ্ছি। 1 কাপ বাসমতি চালের জন্য 2 কাপের মতো আমি এখানে জল দিয়েছি, যেহেতু আমি কড়াইতে বানাচ্ছি। যদি প্রেসার কুকারে বানাও তাহলে 1 কাপ বাসমতি চালের জন্য 1.5 কাপ জল দিলেই হবে। এরপরে এদিকে কড়াই বসিয়ে আমি একটু কারি পাতা, একটু ফোড়নে সর্ষে, জিরা এইসব মিক্স করেছি। একটু হিং দিয়েছি। তারপর পেঁয়াজ, টমেটো আর বেসিক যে 4 টে মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ আর লাল লঙ্কার গুঁড়ো, লবণ, এই কটা জিনিস দিয়ে প্রথমে ভালোভাবে ভেজে নিয়েছি। তারপর লাস্টে একটু সাম্বার মশলা দিলাম। আর তার সাথে দিয়ে দিলাম একটু কসুরি মেথি। ভালোভাবে মশলাটাকে কষে নিয়ে গতকাল রাত্রে যে ডালটা মানে আমি সেদ্ধ করে রেখেছিলাম, সেটা কিন্তু যখন চাল ভেজাই তখনই ফ্রিজ থেকে বের করে রেখে দিয়েছিলাম। সেটাই এখানে অ্যাড করে নিয়ে ভালোভাবে মানে ডালটা তৈরি করে নেব। একদিকে আমি মানে চালটাকে বা বলো জিরা রাইসটাকে দমে বসিয়ে দিয়েছি, আর অপর দিকে আমি ডালটাকে রেডি করে নিচ্ছি। এইভাবে আমি মাল্টি ওয়ার্ক একসাথে করে মাত্র 20 মিনিটের মধ্যে এই খাবারটা আজকে প্রিপেয়ার করেছি আর কি। আমি চেষ্টা করছি ছেলেকে সপ্তাহে মানে যেহেতু ওর ৬ দিনই স্কুল থাকে, শুধুমাত্র সেকেন্ড স্যাটারডে ওর ছুটি থাকে, সেই কারণে ৩ দিন ভেবেছি রুটি দেওয়ার প্ল্যান রয়েছে, আর ৩ দিন রয়েছে রাইসের কোনো একটা আইটেম। ওয়ান পট রাইসগুলো বেশ ভালো, সয়াবিন তারপর মানে কাজু এইসব দিয়ে। আর ওর খাবারে আমি তো খুব একটা বেশি এখন এক্সপেরিমেন্ট করতে যাই না। দেখো এখানে আমি ডালে একটু বাটার দিয়ে দিলাম। তো কেন আমি যাই না? তার কারণ হচ্ছে ওর অনেকটা সময়ের স্কুল, আর ও না এখন খুব ভালো মানে প্রপার ফ্যামিলি ফুড খেতে শিখে গিয়েছে। এখানে একটু জিরা রাইস যখন হয়ে গেল, একটু যাতে সফট থাকে আর একটু যাতে মানে হেলদি ফ্যাট পায়, সেই কারণে আর একটু আমি এখানে দিয়ে দিলাম দেশি বাড়িতে তৈরি গাওয়া ঘি। আমি চেষ্টা করি বাড়িতে একটু ঘি বানানোর। তো সেটাই আর কি ওদের খাবারে চেষ্টা করি দেওয়ার। মেয়েকে এখনও শুরু করিনি, মেয়েকেও 1 ফোঁটা 1.5 ফোঁটা করে হয়তো দিচ্ছি। তবে ছেলেকে আমি প্রপারভাবেই প্রতিদিন প্রায় মানে ছোটো চামচের 1 টিস্পুন করে ঘি দেওয়ার চেষ্টা করি। খাবারের মধ্যে বলো বা এই মানে রুটির মধ্যে, পরোটার মধ্যে যেকোনোভাবে আর কি চেষ্টা করি। জানো তো, আমার খুব ক্লোজ মানুষজন আমাকে একটা কোশ্চেন জিজ্ঞেস করে যে ছেলে কিভাবে এরকমভাবে খাবার খাচ্ছে। বিশ্বাস করো, এটা একদিনে তৈরি হয়নি। এটা আমার ধৈর্য ধীরে ধীরে যে কত পরিমাণ বাড়িয়েছে, আমি আগে এত ধৈর্য কম ছিল, সেটা ধীরে ধীরে ওর সাথে থাকতে থাকতে আমি বাড়িয়েছি। কারণ ওকে খাওয়ানোটা আমার ভীষণ জরুরি। আজকে যদি আমি ওকে প্রপার মিলে সেট করতে পারি, আগামী দিনে আমার ঝামেলাটা কমে যায়। বিশ্বাস করো, এখন আমার ঝামেলা খুব একটা নেই ছেলেকে নিয়ে।
ও না রুটি, ভাত সবই খেয়ে নেয়। তো এখানে দেখো ওর জন্য এই যে স্মুদিটা বানাচ্ছি, এটাও অনেকে আমাকে জিজ্ঞেস করেছে যে, "এটা তো আমার ছেলে খায় না, তোমার বাচ্চা কী করে খায়?" বিশ্বাস করো, আমার বাচ্চা না এটা ভীষণ পছন্দ করে। তার কারণ হচ্ছে ওকে আমি খুবই ছোটোবেলা থেকে প্রায় 2-2.5 বছর বয়স থেকে এটা খাওয়াচ্ছি। যে কারণে ওর এটা ভীষণ পছন্দের একটা খাবার আরকি। এটা পেলে ও যথারীতি একটু লাফিয়েই ওঠে আরকি, এত ওর পছন্দ। তো আমি ভিন্ন ধরনের ভিন্ন খাবার ওকে বানিয়ে দিই। তবে হ্যাঁ, একটা কথা ঠিক যে আমার ছেলে যেটাই পছন্দ করে সেটাই আমি ওকে প্রতিদিন দিই না, যে আমার সুবিধা ও তো খেয়ে নেবে এই ভেবে আমি কিন্তু প্রতিদিন দিই না। আমি রোটেট করি, তার কারণ হচ্ছে ওর টেস্ট বাড দিন, দিন চেঞ্জ হচ্ছে। কখনো ওর পছন্দের খাবারটা হঠাৎ করে অপছন্দ হয়ে যেতে পারে। তাই আমি একদিনে মানে খাবারটা পরের দিন আর সেটা রিপিট করি না। আমি আরও কয়েকদিন পর সেটা রিপিট করি। যে কারণে আমার ছেলে মোটামুটি সব খাবারই পছন্দ করে। খুব একটা বেশি অপছন্দের খাবার নেই। কথা বলতে বলতে ওকে স্মুদি বানিয়ে দিয়ে চলে আসলাম। ও খেয়েও নিল। এদিকে আমি জিরা রাইসটা ওর জন্য বানিয়ে দিয়েছি। টিফিন বক্সে প্যাক করে নিচ্ছি আর ডালটা ভীষণ গরম রয়েছে। ছেলে আজকাল আমাকে অনেক কিছু শিখাচ্ছে। বিশ্বাস করো আমি অনেক কিছু জানি না, যেটা আমি আমার ছেলের কাছ থেকে শিখছি। ছেলে আমাকে বলছে, "মাম্মা", এসেছে আমার ক্যামেরার ব্যাকে রয়েছে আর আমাকে জিজ্ঞাসা করছে, "মাম্মা এটা না এরকম গরম, গরম প্যাক করে দিও না। ওর যে স্টিমটা হয় সেটা কিন্তু পরে লক খুলতে অসুবিধা হয়। তুমি একটু ঠান্ডা হয়ে যাক তারপর আমাকে কিন্তু এটা লক করে দিও।" এখানে ওকে দিলাম আপেল। ওরই সব পছন্দের জিনিস না, আমি কোনো কিছু নিজে থেকে দিই না, কারণ আমি এখানে রিস্ক নিই না। ওর পছন্দের খাবারই ওকে আমি প্যাক করে দিই। এখানে আপেলের মধ্যে কিন্তু একটু লেবুর রস ছড়িয়ে দিয়েছিলাম আর একটু দিয়ে দিচ্ছি পিনাট বাটার। যে পিনাট বাটারটা এটা গতকাল আমি কিনেছি অনলাইন থেকে। এটা কিন্তু 100% পিনাট বাটার ডার্ক চকলেট দিয়ে বানানো। প্রথমে আমি এই পিনাট বাটারটা নরমাল যেটা সেটা কিনতাম। এই ফার্স্টবার আমি একটু চকলেটি ফ্লেভারটা কিনেছি। ওই যে বলে একটু ট্রিট দেওয়ার জন্য, ছেলের জন্য, ছেলে কোনো ভালো কাজ করলে ওকে একটু ট্রিট দেওয়াটা প্রয়োজন, ওকে স্পেশাল ফিল করানোটা জরুরি। আমি সেটা খাবারের মাধ্যমে ওকে দিই আরকি, বা করার চেষ্টা করি। তো এখানে ওর মিল্কশেকও দিয়েছিলাম আর অল্প একটু আপেলের সাথে লাগিয়ে, লাগিয়ে খেতে দিলাম। ব্যাস তৈরি হয়ে গেল। ছেলে এখানে রেডি হয়ে গেল, হাসব্যান্ড ওকে রেডি করে দিল। আমার ছেলের একটা ভীষণ ভালো গুণ রয়েছে, ও কিন্তু একদম স্কুল ছুটি করতে চায় না। ও নিজে থেকেই উঠে পড়ে, রাত্রি যত লেট করেই বা শুক। আমি একটু চিল্লাই, কারণ আমার ইচ্ছে যে ছেলেটা আমার যাতে 9:30-10টার সময় ঘুমিয়ে যায় আর সকালবেলাতে প্রপার ঘুমটা ওর কমপ্লিট হয়ে যায়। বাট বিশ্বাস করো সেটা এখন হচ্ছে না। মেয়ে আমার বড্ড রাত্রি জাগাচ্ছে আর ওই জন্য আরও ছেলে ঘুমোতে চাইছে না, মজা করছে। দেখো ওরা চলে যাওয়ার পর, ছেলের স্কুল আর হাজব্যান্ড অফিস যাওয়ার পর আমার কিচেনের অবস্থাটা, যাই হোক এগুলো পরে ক্লিন করব, আগে একটু চা খাই। তো এখন ঘড়িতে বাজে 9টা 10। নর্মালি আমি আগে ঘুম থেকে উঠে চা খেতাম, এখন সেটা আর করি না। এখন ওদের কাজ বাজ, ওদেরকে সব কাজ কমপ্লিট করার পর চা খাই। মেয়ে এখনও ঘুমোচ্ছে, আমি একটু আরাম করে চাটা খেয়ে নিই। আর এদিকে হচ্ছে আন্টি ঘরটা ঝাড়ু পোছা করছে। আন্টি সকাল সকালই চলে আসে, ওই সকাল 9টার মতো তখন। তো চলো চাটা খেয়ে নিই। বাইরের বৃষ্টি বৃষ্টি ওয়েদার ভীষণ, আর ঘরটা ভীষণই ঠান্ডা রয়েছে। আর যেই চা খাওয়া হলো একটু কাজগুলো বাগাতে বাগাতে মেয়ে আমার উঠে পড়েছে। মেয়ে আমাকে প্রপার মা ফিলিংসটা দিচ্ছে আজকাল, কারণ ছেলে যখন হয় তখন খুব একটা বেশি চাপ ছিল না। হাজব্যান্ড অফিস চলে যেত, আমি খুব একটা বেশি খাবারেরও চাপ ছিল না। হাজব্যান্ড চলে যেত, আমি আর হাজব্যান্ড আর ছেলেকে রাখতে পারতাম। আর মেয়ে হওয়ার পর ছেলের খাবারের প্রতি আমাকে ভীষণ গুরুত্ব দিতে হয়েছে, কারণ ছেলে এখন স্ট্যান্ডার্ড 1-এ, অনেকটা বাইরে থাকছে। আর এদিকে মেয়েও খুব দুষ্টুমি করছে, দেখছো কীরকম দুষ্টুমিটা শুরু করেছে। ওর আমার চশমার প্রতি ভীষণ টান। তো এটা না গত শনিবারের ব্লগ আর কি। তার কারণ হচ্ছে গত শনিবারের পর থেকে এই সোমবার অবধি আমার লাইফটা খুব অগোছালো ছিল, কারণ ছেলে মেয়েকে নিয়ে আমি একা ছিলাম। বাইরে প্রচণ্ড বৃষ্টি, একটু জলের ক্রাইসিস হয়ে গিয়েছিল। আর তার সাথে সাথে হাজব্যান্ড গিয়েছিল দিল্লি। তো চলো আজকের মতো আসি, টাটা।